দালাল। ওরা চাচ্ছে যে দেশের যখন ছাত্ররা দেশটাকে পুনর্গঠন করার চেষ্টা করতেছে, বর্ণাঢ্যদের সাহায্য করার জন্য চেষ্টা করতেছে, ঠিক সেই মুহূর্তে ওদের কোনো মানুষত্ববোধ নাই, বিবেকবোধ নাই। তাহলে কিভাবে আজকে দেশে এরকম অরাজকতার একটা পরিবেশ তৈরি করে, যেখানে কিছুদিন আগে এরকমের একটা পরিস্থিতি হলো, সেখানে আমাদের সমন্বয়কদেরকে আটকে রেখেছে। আপনারা দেখেছেন মেডিকেলে কত ভাই বোনকে নেওয়া হয়েছে, আপনাদের সামনেই নেওয়া হয়েছে। তো এই 2024 এই স্বাধীনতা অর্জন করার পরও আসলে কেউ চায় না দেশে এরকম পরিস্থিতি ঘটুক। ছাত্ররা যেভাবে পারছে ফান্ড কালেকশন করতেছে বন্যার্তদের সাহায্য করার জন্য, সেখানে এই ছাত্রদের উপর এই কুত্তা লীগের অতর্কিত হামলা, এখানে অবশ্যই হচ্ছে তাদের কাছে কিছু মদতদাতা আছে, এরা হচ্ছে মদত দিচ্ছে, মদত দিয়ে এই তাদের ওই যে অযৌক্তিক আন্দোলনটাকে হচ্ছে উস্কে দিচ্ছে। এখন আমরা জানছি যে সমন্বয়ক আটকে রাখছে, আমরা টিএসসিতে ভলান্টিয়ারে কাজ করতেছিলাম, এমন সময় আমাদেরকে যখন বললো যে এখানে যে আসতে বলছে যে সমন্বয়কে ছাড়াই নেওয়ার জন্য, আমাদেরকে বলছে যে আনসারদের গায়ে কোনো হাত তোলা যাবে না। আমরা 2 সেট আনসার পাইছি, মানুষের হাত তুলতে গেছে, তাও আমরা ছাড়া দিয়েছি, তো চলো যা। আমরা সামনে তাদেরকে বুঝাতে গেছে, তখনই মনে করছে আমাদের ইট মারা শুরু করছে। আমাদের অনেক লোক আহত হয়েছে, জি অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা খালি হাতে আসছি শুধু বাস নিয়ে, আর ওরা হচ্ছে ডাইরেক্ট গুলি করতেছে, ডাইরেক্ট গুলি। আমরা এই আনসার বাহিনীদের আমরা কাছে পাইয়াও আমরা গায়ে হাত দেই নাই, আমাদের বড় ভাইরা ফিরে রাখছে, কিন্তু ওরা ডাইরেক্ট গুলি করছে। আমাদের কয়েকটা ভাই আহত হয়েছে, এবং ওই যে ওই এক ভাই আছে দাবির হলের, তাকে আমরা হসপিটালে পাঠিয়ে দিছি, আরো অনেকে আহত হয়েছে। এরা কেউ আনসার না, এরা হলো স্বৈরাচারী সরকারের দালাল, ভারতীয় দালাল। এদেরকে দিয়া পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। এরা স্বৈরাচারী, এদের সব দাবি মারার পরও এরা আমাদের দুজন বড় ভাই সমন্বয়কদের হাসনাত ভাই, সাজিদ ভাইকে ওরা আটকে রেখে ওরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। আপনারা সবাই জানেন এই দেশে একটা বন্যা কমিটি এলাকায় চলতেছে, ফেনী, নোয়াখালী সহিত সব করে আমরা স্টুডেন্টরা আছি, সকাল থেকে রাত পর্যন্ত নিরসভাবে এই পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু ওরাই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সার্ভিস ভাইয়েরা 3 থেকে 4 ঘন্টা ধরে আটকে রেখেছে। আমরা ওদেরকে সুন্দরভাবে আনার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনারা দেখেছেন, আপনার ভিডিও রেকর্ড রয়েছে, ওরা টিএসএল ভাবে কিভাবে আমাদের বড় ভাইদেরকে, ছোট ভাইদেরকে আহত করেছে। ইভেন আমরা ওখানে যখন গিয়েছিলাম 2-3 জন আনসারকে আমরা সাধারণ হাতে ধরা পেয়েছি, কিন্তু আমাদের বড় ভাইরা যারা রয়েছে ওরা তাদেরকে পরে করেছে, বলেছে যে ওদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা ওদেরকে কিছু করি নাই। কিন্তু ওরা ওই পরিকল্পিতভাবে আমাদের এই ছাত্র সমাজের উপরে নিরসভাবে এই ককটেল লাঠিছোড়া দিয়ে আক্রমণ করেছে। আমাদের কয়েকজন বড় ভাই ঢাকা মেডিকেলে ভর্তি করা আছে। ক্ষমতায় দেখতে না পেরে 17 বছর কোনো দাবি ছিল না, চক্রান্ত করতে 17 বছর কোনো দাবি ছিল না। ওদের যত দাবি ছাত্ররা আন্দোলন করে সফল হওয়ার পর, যখন বন্যার্তরা হচ্ছে একটু সাহায্যের জন্য আমাদের মুখে চেয়ে আছে, আমরা ওদের সাহায্য করার জন্য সারা বাংলাদেশ থেকে ফান্ড কালেকশন করতেছি, যেভাবে পারতেছি, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বক্স নিয়ে গাড়িতে উঠে এর কাছে গিয়ে ওর কাছে গিয়ে, সেই মুহূর্তে ওরা ওদের দাবি শুরু করছে, এবং ওদের দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। তারপরেও এই রাত্রে যে সচিবালয় ঘেরাও করা হলো, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এবং এদেরকে তো হচ্ছে মদত দিচ্ছে, আনসারের সাথে এখানে ছাত্রলীগের পোলাপান আছে আমরা যতটুকু খবর পেয়েছি, এবং এটার পিছনে উস্কানি দেওয়ার মতো অনেকই আছে, এটা অবশ্যই হচ্ছে ক্লিয়ার হবে। মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা এই সচিবালয় রাত্রে তো ঘেরাও করার কোনো মানেই হয় না। এরপর ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন, কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ইউনিট সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, এবং এদের পিছনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের মদত আছে, এবং তার দলের যারা লুকিয়েছিল এরা এদের পিছনে মদত দিচ্ছে।